আপনার কাছে ইসলাম গ্রহণ করতে দিনে আসবে। সম্মানিত উপস্থিতি, এই তাহিয়াতুল কালবি পরের দিন সকালবেলা মক্কার চত্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। সবাই সাহাবীরা নবীজিকে চতুর্দিকে বিশ্রাম করে গেছে, কথা বলতেছে। এমন অবস্থায় ওই তাহিয়াতুল কালবি আসছেন, আনমনা অবস্থায় নবীজির কাছে আসছে। এসে ডাক দিয়ে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি ইসলাম গ্রহণ করতে চাই, ঈমান গ্রহণ করতে চাই। আর নবীজি মনে মনে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ, দাহিয়াতুল কালবি তো মক্কার ভিতরে একজন সন্ত্রাসী, একজন লিডার, তিনি যদি ইসলাম গ্রহণ করত তাহলে আমি ইসলামের দাওয়াতটা এই মক্কার ভিতরে প্রকাশ্যে দিতে পারতাম, আর জোর খাটিয়ে ইসলামের দাওয়াত দিতে পারতাম। এই দোয়া যখন নবীজি করতেন, ঠিক আল্লাহ তাআলা কবুল করে ফেললেন। পরের দিন সকালবেলা যখন তাহিয়াতুল কালবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, আসার পরে আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি, আমি ইসলাম গ্রহণ করব। নবীজির শরীরের ভিতরে একটি চাদর পরা ছিল রাহমাতাল লিল আলামিন। সেই চাদরটি যখন তাহিয়াতুল কালবি আসলেন, নিজের শরীর থেকে চাদরটা খুলে তাকে সুন্দর করে বিছিয়ে দিলেন। তাহিয়াতুল কালবি আবার হয়ে গেলেন, কি ব্যাপার, এত জঘন্য খারাপ আমি মক্কার ভিতরে চিহ্নিত মানুষ, আমি সবাই জানি আমি এত খারাপ, সবাই গ্রামে আমাকে চিনি এত নিকৃষ্ট মানুষ আমি। কেউ সম্মান দেয় না, কেউ কখনো ইজ্জতের সাথে সম্মান দেয় না। সম্মান কার করবে? কথা বলেন। কাউকে মানুষ সম্মান দেয় ভয়ে, কিসে ভয়ে দেয় যে আমি যদি এখন সম্মান না দিই কি না কি বলে আমাকে, মারপিট দেয় কিনা আমাকে, আমার কেউ সম্মান দেয় মন থেকে, ঠিক কিনা কথা বলে। কিন্তু সারা জীবন অপরাধ করেছে, মানুষের কাছ থেকে জোর করে সম্মান আদায় করেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মন থেকে আসার পর নিজের শরীরে চাদরটি খুলে তাকে বিছিয়ে দিলেন, তিনি অবাক হয়ে গেলেন। সমস্ত সাহাবীরা সেখানে উপস্থিত। এমন অবস্থায় তিনি আসছেন ইসলাম গ্রহণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীর থেকে চাদর মোবারক নামিয়ে দিলেন, তাকে বিছিয়ে দিলেন জমিনে। সম্মানিত উপস্থিতি, দাহিয়াতুল কালবি যখন তাকে চাদর দিয়ে বিছিয়ে দেওয়া হলো, দাহিয়াতুল কালবি তাকে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে যে সম্মান দিয়েছেন, যে চাদরটি বিছিয়ে দিয়েছেন, এই চাদরে বসার মতো যোগ্যতা আমার নাই, আমি এত নিকৃষ্ট মানুষ। ওই সময় তাহিয়াতুল কালবি ওই চাদরটাকে নিচ থেকে তুলে তিনি চুমু খাইলেন আর মাথায় নিলেন, আর ডাক দিয়া বললেন, পয়গম্বর, এই চাদরটা আমি বসার জন্য না, এই চাদরটা তো হচ্ছে আমার মাথায় রাখার মতো। এই চাদর তো আমি কখনো এটার উপর বসতে পারবো না, এটা তো আমার সম্মানের চাদর, যেটা সবসময় আমার মাথায় থাকবে ঘুম থেকে। আমার পয়গম্বর, কারণ কোন নবীর চাদর, যে নবীর গায়ে আল্লাহ রব্বুল আলামিন সারা জীবনের জন্য একটি মশা মাছি বসা হারাম করে দিয়েছেন, ওই নবীর শরীর মোবারকের চাদর ছিল সেটা, ঠিক কিনা বলে, এটা বরকতময় চাদর। ওই নবী তো সেই নবী, যেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে গাছগুলো সালাম দিতেন, গাছগুলো সিজদায় পড়ে যেতেন, নবীজিকে ফেরেশতারা সালাম দিতেন। সেই নবী তো ওই নবী। ওই নবীর চাদরটা যখন দাহিয়াতুল কালবিকে দেওয়া হলো, এই চাদরটার নাম বসে তিনি ওই চাদরটাকে তার মাথায় রাখলেন। এই যে নবীর প্রতি এত শ্রদ্ধা, নবীর প্রতি এত ভালোবাসা, নবীকে সম্মানটুকু দেখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে গিয়ে ডাক দিয়ে বলো, ও বন্ধু, এখন থেকে যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আপনার কাছে আমাকে পাঠাবে, এই দাহিয়াতুল কালবির সুরুদের জন্য আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠায়, সেই ওয়াদা তিনি করেছে। বুঝতেছেন? যতদিন পর্যন্ত আজকে থেকে, এখন থেকে আপনার কাছে আমাকে আল্লাহ তাআলা পাঠাবে, আমি যদি দাহিয়াতুল কালবির সুরুদ আপনার কাছে আসে, তার লেবাস অর্থাৎ তার চেহারা আকৃতি হবে এরকম দৃশ্য নিয়ে যেন আপনার কাছে আসে, এটা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আমার কাছে বলছেন। সম্মানিত উপস্থিতি, এই দাহিয়াতুল কালবি ইসলাম গ্রহণ করল।
নিজেকে কন্ট্রোল করতে পারে না, তার মধ্যে তিনি বসে গেল কিতাবে আসছে, হাদিসে আসছে, দাহিয়াতুল কালবি দাঁড়ানো থেকে তিনি বসে বললেন, কেঁদে কেঁদে এমন অস্থির হয়ে যাইতেছে, সেখান থেকে তাও কন্ট্রোল করতে পারে না, শুয়ে পড়লেন। আবার আসছে কিতাবে, এই দাহিয়াতুল কালবি শুয়ে পড়ার পরে ডান দিকে একবার করে, বাম দিকে একবার করে, অর্থাৎ এমন জোরে হাওয়া করে কান্না করে শত শত মানুষ সেই জায়গায় জড়ো হয়ে গেল। কি করবার? এই দাহিয়াতুল কালবি তো সেই দাহিয়াতুল কালবি যার চোখ থেকে জীবনে কোনোদিন কোনো এক ফোঁটা পানি পড়ে নাই। এই দাহিয়াতুল কালবি সেই দাহিয়াতুল কালবি যিনি কখনোই কান্না তো করেই নাই, বরঞ্চ সবসময় মক্কা নগরীতে সমস্ত মানুষদেরকে তিনি কষ্ট দিয়ে এসেছে। কি ব্যাপার, তিনি এমন করে কান্নাকাটি কেন করে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ও দাহিয়াতুল কালবি, আমি তো তোমাকে জোর করে ইসলাম গ্রহণ করাই নাই, তাহলে তুমি কেন এমন করে কান্নাকাটি করতেছো? তোমাকে তো কোনো সাহাবীও জোর করে নাই, তাহলে কেন তুমি এমন করে কান্নাকাটি করো? দাহিয়াতুল কালবি ডাকতে বললেন, ও পয়গম্বর, আমার জীবন দশা আমি এমন করে করেছি, আমার গুনাহের কথা যদি আপনি জানেন, আপনি অবাক হয়ে যাবেন। আমার মতো গুনাহগার এই জমিন আছে কিনা আমি জানি না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, দাহিয়াতুল কালবি, এমন কি গুনাহ করেছো তুমি? কি এমন অপরাধ করেছো যে অপরাধের জন্য তুমি এমন করে কান্নাকাটি করো? তিনি ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, আমি যে অঞ্চলে থাকি এই অঞ্চলের ভিতরে আমার যতগুলো কন্যা সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ তার ঔরসে যত সন্তান অর্থাৎ কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, প্রত্যেকটা সন্তানকে যখন জন্মগ্রহণ করত সঙ্গে সঙ্গে আমি জীবন্ত তাদেরকে কবর দিয়ে ফেলতাম। আমি জীবন্ত কন্যাকে কবর দিয়ে ফেলতাম। শুধু তাই নয়, আশেপাশে যত কন্যা সন্তান জন্মগ্রহণ করত তাদেরকেও আমি জীবন্ত গর্ত করে তাদেরকে কবর দিয়ে ফেলতাম। আচ্ছা বলুন তো, ছোট একটা বাচ্চা দেখলে আমাদের মায়া লাগে কি লাগে না? নিজের সন্তান না কিন্তু আরেকজনের সন্তান, তাও তো মায়া লাগে, ঠিক কিনা? অথচ এমন ফুটফুটা সন্তান কিতাবে আসছে, এত সুন্দর করে সন্তান হতো, এই সন্তান জন্মগ্রহণ করার পরে দাহিয়াতুল কালবি করতে করে জীবন্ত কবর দিয়ে ফেলতো। তিনি ডাকতে বলতেছে, প্রায় শত শত কন্যাকে আমি এইভাবে জীবন্ত কবর দিয়েছি। কবর দেওয়ার পরে আমি কয়েক বছর আগে সিরিয়ায় গেলাম ব্যবসার জন্য। যাওয়ার সময় আমার ওয়াইফ ছিল প্রেগনেন্ট, তার বউ ছিল গর্ভবতী। এমন অবস্থায় তিনি ডাক দিয়ে বললেন, স্ত্রীকে ডাক দিয়ে বললেন, আমি ব্যবসার কাজের জন্য সিরিয়া যাইতেছি, তোমাকে এই দিরহাম দিয়ে গেলাম, আমার যদি সন্তান হয় এই সন্তানের পিছনে তুমি খরচ করবা, আর যদি কোনো কন্যা সন্তান হয় এই কন্যা সন্তান কি করতে হবে তুমি তো ভালো করেই জানো, আমি যা করতাম তুমি তা করে দিবা। তিনি সিরিয়ার কাছে চলে গেলেন ব্যবসার জন্য সিরিয়াতে। 3 মাস পরে তার সন্তান জন্মগ্রহণ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের ভিতরে একজন ফুটফুটা সুন্দর কন্যা সন্তান দান করলো। ওই সন্তান যখন ভূমিষ্ঠ হয়, হওয়ার পরে পৃথিবীতে বাবা যত নিষ্ঠুর না কেন দেখবেন নিজের মা কখনোই তার সন্তানকে জীবন্ত কবর দিতে পারে না, ঠিক না? একবার জালেম ছাড়া কোনো মা, যে মা প্রকৃত অর্থে কখনোই তার সন্তানকে জিন্দা কবর দিতে পারে না, ঠিক বলেন? দাহিয়াতুল কালবি তিনি যখন ব্যবসার কাজে চলে গেলেন, 3 মাস পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরে একজন কন্যা সন্তান দান করলো। এই সন্তান যখন ভূমিষ্ঠ হলো, বড় হওয়ার পরে ধীরে ধীরে সন্তান এত সুন্দর হয়েছে, দেখার মতো সন্তান। ওই সিরিয়া থেকে যখন তিনি ব্যবসার কাজে কয়েক বছর পরে ফিরলেন, ফেরার পরে দরজার সামনে যখন দাঁড়াইলেন, এমন অবস্থায় ঘর থেকে তার ওই বাচ্চারা ডাক দিয়ে বলতেছে, মা আমার কি বাবা নাই? আমার বাবাকে তো আমি দেখি না, কতদিন হলো, আমার বাবা কোথায়? ও মা, বিকালবেলা যেখানে খেলতে যাই কত মানুষ দেখি তার ছোট ছোট বাচ্চাদেরকে বাবা বাবা বলে ডাক দিয়ে করে নিয়ে তুলে তারপরে বাড়ি নিয়ে যায়। আর 6 দিন হলো আমি এখানে খেলতে যাই, কেউ তোমাকে ডাক দিল না। ও মা, আমার কি বাবা নাই? তিনি এই কথাগুলো ওই
সেখান থেকে আসলে তুমি বাবার গুণ করতে পারবা, তোমাকে আদর করবে। এই ধরনের কথা যখন বলতেছে, ওই তাহিয়াতুল কালবের মা যখন এই কথাগুলো বলে, ওই তাহিয়াতুল কালবের দরজার পাশে দাঁড়িয়ে এই কথাগুলো শুনতেছে, কিন্তু তার রক্ত পা থেকে মাথায় উঠে গিয়েছে। কি ব্যাপার, এত বড় সন্তান 2-3 বছর বড় হয়ে যায় না? এত বড় সন্তান, আমার নাকি সন্তান, এটা তো আমার সন্তান, কি ব্যাপার? আমি তো বলেছিলাম জন্মগ্রহণ করলে সঙ্গে সঙ্গে যেন তাকে দাফন কাফন করে দেয়, তাকে যেন দুনিয়া থেকে মেরে ফেলে। মাথা গরম হয়ে গেছে, কোনো কথা নাই। ঘরে ঢুকে দেখতে বললো, এই সন্তান কার? তিনি বললেন তোমার। এই সন্তান আমার, তোমাকে কি বলে গিয়েছিলাম? আমার বন্ধু এখন নাই, আমার সঙ্গে তুমি অন্যায় করেছো। সঙ্গে সঙ্গে ডাক দেওয়া, একটা কোদাল দাও। কোদাল চাইলেন, বলে আমার কাজটা আগে করবো, তারপরে আমি এই ঘরের ভিতরে প্রবেশ করবো। কি এমন কাজ? কোদাল নিল, কোদাল নেওয়ার পরে ওই কেউ ছোট বাচ্চাটাকে, সুন্দর ফুটফুটা বাচ্চাটাকে নিলেন। ওই বাচ্চাটা বাবাকে দেখে দৌড় দিয়ে বাবার ঘরে আসলেন। আসার পরে ডাক দেওয়া, বলতেছে বাবা কোথায় ছিল তুমি? কেতাবে এইভাবে লেখা আসছে, কোথায় ছিল তুমি বাবা? আমি তোমাকে কতদিন ধরে খুঁজতেছি। ওই বাচ্চাটাকে দেখেন, এত সুন্দর একটা বাচ্চাটাকে নিয়ে তিনি পাহাড়ে চলে গেলেন। পাহাড়ের গুহায় চলে যাওয়ার পরে, সেই জায়গায় যাওয়ার পরে, ওই জায়গায় যাওয়ার পরে তিনি কোদাল দিয়ে একটা গর্ত করতেছে। ওই বাচ্চাটাকে নিয়ে গেছে বাড়ি থেকে, বাবা চলো ঘুরে আসি। আমরা কি করে আসি? ঘুরতে যাই, যায় না? বাবার সঙ্গে ছেলে যায় না? দাহিয়াতুল কালবে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওই বিশাল পাহাড়ের কাছে চলে গেল। যাওয়ার পরে সেই জায়গায় বিশাল একটি গর্ত করলো। গর্ত যখন করে, একটা মানুষ কাজ করতে করতে তাকে ঘামাই না কথা বলেন। ওই ছোট বাচ্চাটা পাথর নিয়ে খেলা করে, বাবা পাশেই গর্ত করতেছে। ডাকতে বলে বাবা গর্ত কেন করো? বলে আমার কাজে লাগবে, এই জন্য গর্ত করি। ওই বাবা যখন গর্ত করতেছে, ঘাম পড়তেছে টক টক করে, ছোট বাচ্চাটা ডাকতে বলে বাবা আমার কাছে আসো, আমি তোমার ঘামগুলো মুছতে দিই। অবুঝ বাচ্চা দিয়ে তো জানে না এই গর্তটা তাকে, এই গর্তের ভিতরে তাকে জীবন্ত কবর দেওয়ার জন্য করতেছে। ঠিক না কথা বলেন? ডাকতে বলতেছে বাবা আমার কাছে আসো, আমি তোমাকে ঘামগুলো মুছে দেই, তোমার কষ্ট হইতেছে বাবা। বাবা এই কথা শোনার পর তার মন করে না। তিনি নবীজির কাছে ব্যাখ্যা দিতেছেন, নবীজি এরপর আমার কোনো মন করে না। আমি এই গর্তের ভিতরে যখন গর্ত কমপ্লিট হয়ে গেল, একটা কাপড় দিয়ে তাকে পেঁচিয়ে ফেললাম। এই সন্তান এখন বুঝে গেল হয়তো আমাকে এখন বাবা কি করতে জানে না। ডাক দেওয়া বলতেছে বাবা আমার হাত পা কেন বাঁধতেছো? কেন আমাকে কাপড় দিয়ে পেঁচিয়ে ফেললাম? ডাক দিয়ে বলতেছে বাবা আমার কষ্ট হয়, আমাকে ছেড়ে দাও। আল্লাহ নবীর কাছে তিনি বর্ণনা করতেছেন, নবীজি আমার সন্তানটা দেখতেছি ফুটফুটা সন্তান, চোখ থেকে পানি পড়ে ব্যথা পাইতেছে, আমি বাঁধতেছি। তারপর আমাকে যখন বলে বাবা আমাকে ছেড়ে দাও, আমি ব্যথা পাই, তারপর আমি ছাড়লাম না। আমার মনের ভিতরে কোনো মায়া আসলো না। আমি গর্তের ভিতরে গর্ত করার পর যখন সন্তানকে ফেলে দেই, এবার সন্তান ডাকতে বলে ও বাবা এই গর্তের ভিতরে কেন আমাকে ফেলে দিল? আমাকে মেরে ফেলবা বাবা? তিনি ডাকতে বলতেছে বাবা কি এমন অন্যায় করেছি গর্তের ভিতরে, আমাকে কেন ফেলে দিবা? ও বাবা আমি তো বলে যাবো, আমাকে উঠে আনাও। এই সন্তান যখন বাবার আকুতি বিনতি করে, এরপরে বাবার কোনো মন করে না। ওই ব্যক্তি অর্থাৎ তাহিয়াতুল কালবি আল্লাহর পয়গম্বরের কাছে ডাকতে বলেন ও পয়গম্বর এত সুন্দর একটা সন্তান আমাকে বারবার ডাক দিয়ে বলতেছে, কিন্তু আমার মনটা এক সেকেন্ডের জন্য নরম হলো না। আমি সেই গর্তের ভিতরে তাকে ফেলে দিলাম। গর্তের ভিতরে ফেলে দেওয়ার পরে আমি যখন গর্তের ভিতরে মাটি ফেলাই, মাটিগুলো তার চেহারায় পড়ে, তার মাথায় পড়ে। এই সন্তান ডাকতে বলে বাবা কি এমন অপরাধ করেছি, কেমন অন্যায় করেছি, আমাকে কেন তুমি এইভাবে মাটির ভিতরে মাটি দিতেছো? ও বাবা যদি কোনো ভুল করে থাকি আমাকে তুমি মাফ করে দাও। ও বাবা আমাকে তুমি ছেড়ে দাও, আমি চলে যাই মক্কা ছেড়ে, কোনোদিন আর তোমার সামনে আসবো না, কোনোদিন তোমার পরিচয় আমি দিব না।
যখন মাটি বারবার চাপা দিয়ে প্রায় কমপ্লিট, ওই সন্তানটা একদিন বলে, বাবা এত বিশ্বাস ছিল মনের ভিতরে, এত আবেগ ছিল মনের ভিতরে, বাবাকে বাইরে ঘুরতে যাব, আর আপনি আমাকে জীবন্ত কবর দিতেছেন। আমার তো জানা ছিল না পৃথিবীর ভিতরে কোনো বাবা তার মেয়েকে এইভাবে জীবন্ত কবর দিতে পারেন। সম্মানিত মুসলিম, তাহিয়াতুল কালবির ওই জায়গা থেকে দাফন কাফন করার পরে, জীবন্ত কবর দেওয়ার পরে তিনি যখন বাড়ি চলে যায়, কেমন যেন তিনি হাতের সামনে আর বারবার পিছন থেকে কে যেন ডাক দিয়ে বলে, ও বাবা আমাকে ছেড়ে তুমি কোথায় যাও? তার গানে বারবার শুধু এইভাবে বাড়ি খায়। তিনি বাড়ি চলে গেলেন, আল্লাহর নবীর কাছে ডাক দিয়ে বলে, নবী গো, এই কথা শোনার পরে আমার মনটা করল না, আমি বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পরে যখন আমি ফ্রেশ হইলাম, যখন আমি খাওয়া দাওয়া করতে বসলাম, খাবারের লম্বা তুলি কেমন যেন কানের ভিতরে বাড়ি খায়। কে যেন ডাক দিয়ে বলে, বাবা আমার মেয়ের সেই চিত্রগুলো বারবার মনে পড়ে, আমার গায়ে বাড়ি খায়। বাবা একজন মেয়েকে জীবন্ত কবর দিয়ে কোনো বাবাকে বাড়িতে আরাম করে খাবার খেতে পারে নাকি? আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, ওগো নবী, এরপরও আমার মনের ভিতরে আমার কোনো মায়া আসলো না। আমি ঘুমাইতে চলে গেলাম, ঘুমিয়ে ঘরে যাওয়ার পর আমি ঘুমের ঘরের ভিতরে স্বপ্ন দেখলাম আমাকে বারবার ডাকতেছে, বাবা গো আমাকে জীবন্ত কবর দিয়ে কি করে তুমি ঘরের ভিতরে এত শান্তির ঘুম ঘুমাও? ও বাবা আমাকে তুমি কিভাবে পারলা এইভাবে রেখে যেতে? এই যে বারবার শুধু মেয়ের বিষয়গুলা আমার কানের কাছে বাড়ি খায়। ও আল্লাহর পয়গম্বর, আমি তো সেখান থেকে উঠে সহ্য করতে না পেরে মানাদের কাছে গেলাম, আমি উচ্চার কাছে গেলাম, এক এক জায়গায় দৌড়াদৌড়ি করলাম, কোথাও গিয়ে কোনো শান্তি পাইতেছি না। ও আল্লাহর পয়গম্বর, কি করব চিন্তা করে শুনতে পেলাম ইসলাম গ্রহণ করলে নাকি জীবনের গুনাহ মাফ হয়ে যায়, ইসলাম ধর্ম গ্রহণ করলে নাকি বিচারের গুনাহ মাফ হয়ে যায়। এই জন্য আমি আপনার কাছে আসলাম। ও পয়গম্বর, এত গুনাহ আমি করেছি, নিজের মেয়েটাকে হত্যা করে ফেলেছি, শত শত শিশু বাচ্চাদেরকে আমি হত্যা করলাম, আমার জিন্দেগির গুনাহকে আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? আমি শুনতে পেরেছি ইসলাম গ্রহণ করলে সঙ্গে সঙ্গে বিচারের গুনাহ মাফ হয়ে যায়। সেই চিন্তায় আপনার কাছে আসছি, আপনি বলুন তো আমার কি হবে?